প্রিয় দর্শক, এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড নিয়োগকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা এই কারণেই বলছি, কারণ প্রথম সারির দৈনিক সংবাদপত্রে কিন্তু বিষয়টি উঠে এসেছে। আপনাদেরকে ভিডিও শুরুর পূর্বেই সোর্সটি জানিয়ে দিই। আনন্দবাজার পত্রিকার হাওড়া হুগলি পেজে এ বিষয়ে কিন্তু অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খবর উঠে এসেছে। তো চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে একদম প্রথম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাপোর্ট করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আনন্দবাজার পত্রিকার হাওড়া হুগলি পেজে উঠে এসেছিল একটি গুরুত্বপূর্ণ খবর, এবং যেখানে অনেকেই হয়তো এরকম মন্তব্য করেন, অনেক এরকম বার্তা দেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের অস্তিত্বই নেই, খবরগুলি সঠিক নয়, তাদের নিয়োগ হবে না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ আইনি জট মিটিয়ে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, কার্যত সিঙ্গেল বেঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের সেই রায়দান কিন্তু বহাল থাকলো। মাদ্রাসার কয়েকজন সংগঠক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের গুরুত্বপূর্ণ খবর নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু উঠে এসেছিল। যদিও তাদের বয়সসীমা একজনের পেরিয়ে গিয়েছে, বাকি জনের যারা রয়েছেন তাদেরও কিন্তু অবসরের সময়সীমা এগিয়ে আসছে। অর্থাৎ বলা যেতে পারে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ যে হয়নি বা হবে না এরকম কিন্তু নয়। যেহেতু একটা দীর্ঘায়িত প্রসেস, তাই মাঝে মধ্যে এরকম খবর আপডেট কিছু চলে আসে, যেখানে আইনি জটলার কিন্তু রয়েছে, কোর্ট কেসের বিষয়, সেগুলো মেটানোর পরেই কিন্তু ভালো বার্তা উঠে আসে। সেখানে বকেয়া বেতন যা রয়েছে তা দেওয়ার নির্দেশ, স্থায়ী চাকরির ক্ষেত্রে বার্তা উঠে এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এরকমই একটি খবর আপডেট কিন্তু কয়েকদিন আগেই আনন্দবাজার পত্রিকার হাওড়া হুগলি পেজে চলে এসেছে। তো সোর্সটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, তথ্যটাও জানালাম। অর্থাৎ এটাই দাঁড়ালো যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেট কিন্তু হয়, এবং সেটা অথেন্টিক্যালি কিন্তু আমরা তুলে ধরবার জন্য চেষ্টা করি, একেবারে সোর্স সহ। তো এখন এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।